প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়নের সংস্কার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। 24 নভেম্বর 2025 সন্ধ্যা 7 ঘটিকায় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 6 নং ওয়ার্ড 7 নং সেকশন ঝিলপাড় এলাকাবাসী আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথির আসনে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হক রিয়াজ এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক 6 নং ওয়ার্ড কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি আহ্বায়ক, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষা সাংস্কৃতিক অনুরাগী জহিরুল হক। অনুষ্ঠান অর্গানাইজেশন সমন্বয়ক ছিলেন রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক এবং উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির জন। উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন জসিম। উপস্থিত ছিলেন রূপনগর থানা যুবদল আহ্বায়ক সৈয়দ খান এবং উপস্থিত ছিলেন রূপনগর থানা মহিলা দল আহ্বায়ক শিল্পী খাতুন ও রূপনগর থানা মহিলা দল সদস্য সচিব শিল্পী বেগম। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটির সার্বিক দিক নির্দেশনা ও সঞ্চালনায় সভাপতিত্বে ছিলেন পল্লবী থানা যুবদল সাবেক যুগ্ম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস এবং সহযোগী সঞ্চালক হিসেবে ছিলেন 6 নং ওয়ার্ড আঞ্চলিক শাখা যুবদল নেতা মোহাম্মদ শামীম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ খোকন ও নারী উদ্যোক্তা জাকিয়া বেগম। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবিটিভি। আল্লাহর রহমতে আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, আমরা কখনোই কোনো বিরোধী মতের উপরে কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাবো না ইনশাআল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি ভিন্ন মতে। কারণ গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত। আপনি একটা মতামত দিবেন, আপনি একটা দিবেন, আমি দিব, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। সেই গণতন্ত্রের সৌন্দর্যকে আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা সবাই যদি আমার সাথে একমত হয়ে যান, তাহলে তো সেই ফ্যাসিস্ট হয়ে গেল, সেই স্বৈরাচার হয়ে গেল। আমরা ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট কিংবা কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা চাই যারা ভিন্নমত পোষণকারী, যারা সহমত পোষণকারী, সকলে সমানভাবে আমাদের এই সমাজে বসবাস করবে। আমাদের নিজেদের ভিতরে কোনো ভুল বুঝাবুঝি, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো সুযোগ নাই। আমি শুধু কোনো দলের নয়, আমি আপনাদের সকলের এমপি হতে চাই, আপনাদের ভোটে এমপি হতে চাই। আমি কোনো শুধু দলের নয়, আমি আপনাদের সকলের সাধারণ মানুষের এমপি হয়ে আপনাদের সেবা করতে চাই। সেই সেবা করার জন্য আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আপনাদের যে এলাকার যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের নাগরিক যে অধিকার, সেই ভোটটি আপনাদের পছন্দের দল, আপনাদের পছন্দের প্রার্থী এবং আপনারা আপনাদের পছন্দের মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ আপনাদের একটি ভোট আপনাদের এই সমাজ, আপনার এই সন্তানের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনারা যাকে খুশি ভোট দেন, আপনার যাকে ভালো লাগে, যে দলকে ভালো লাগে, যে মার্কাকে ভালো লাগে ভোট দেন। আপনারা নিরপেক্ষভাবে ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের মার্কাকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন, এটা আমি আপনাদের কাছ থেকে আশা করি। এবং অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন। এবং আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান করি, আমার অধিকার আছে না আপনাদের প্রতি? আপনার যেমন আমার প্রতি অধিকার রয়েছে যে ভাই আপনি নির্বাচিত হলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করবেন। আমি কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছি, অবশ্যই আমি আপনাদের সকলের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনার প্রতি আমাদের অধিকার, আমার যে অধিকার আপনাদের প্রতি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাকে এবং আমার দল বিএনপিকে নির্বাচিত করবেন। আমরা আপনাদের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য
আমি যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে ততদিন আপনাদের পাশে থেকে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্বাচনের আগে তো আরো দেখা হবে, নির্বাচনের পরে ইনশাআল্লাহ তার চেয়ে বেশি দেখা হবে আপনাদের সাথে। কারণ আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে আমি ঘরে ঘরে গিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।